সিআইডির হাতে গ্রেফতার ট্যাব কেলেঙ্কারির সঙ্গে জড়িত স্কুল শিক্ষক। গ্রেফতার বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মালদার হবিবপুরের কেন্দ্রপুকুর উচ্চ বিদ্যালয়ের ঘটনা। ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হলে 5 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। প্রসঙ্গত 2024 সালে নভেম্বর মাসে পড়ুয়াদের ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যায়, ফলে রাজ্য জুড়ে শুরু হয় তোলপাড়। বাদ যায়নি মালদা জেলাও। মালদার বৈষ্ণবনগর থেকে শুরু করে হরিশ্চন্দ্রপুর সীমান্তবর্তী হবিবপুরে বেশ কিছু বিদ্যালয়ের বিরুদ্ধে ট্যাব কেলেঙ্কারির অভিযোগ ওঠে। এই ঘটনার তদন্ত দায়িত্বে দেওয়া হয় সিআইডিকে। সেই সময় মালদা উত্তর দিনাজপুরের ইটাহার থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করে সিআইডি। সরকার পরিবর্তনের পর নতুন করে এই ঘটনা তদন্ত শুরু করেছে ফের একবার সিআইডি। তদন্তে নেমে মালদার হবিবপুর থানার কেন্দ্রপুকুর হাই স্কুলের প্রধান শিক্ষক দুলাল মণ্ডল এবং ক্লার্ক রাজেশ চৌধুরীকে গ্রেফতার করেছে সিআইডি। অ্যাকচুয়ালি এটা ট্যাব কেলেঙ্কারির একটা কেস আছে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যেটা তরুণের স্বপ্ন হিসেবে সেটা চালু করেছিল, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে যে ট্যাবগুলো যেটা দেবার ব্যাপার ছিল, এবং এই কেস স্টার্ট হয়েছিল 24 নভেম্বর। এই যে ট্যাব কেলেঙ্কারি অল ওভার ওয়েস্ট বেঙ্গল নিয়ে হয়েছিল, এবং এই কেসে বিগত সেভারেল অ্যাকিউজড অ্যারেস্ট হয়েছে। উত্তর দিনাজপুর থেকে হয়েছে, মালদা থেকে হয়েছে, এবং সেভারেল ডিস্ট্রিক্ট থেকে হয়েছে, এবং সাউথ বেঙ্গল থেকেও হয়েছে। এবং এই কেস বর্তমানে সিআইডি হ্যান্ডেল করছে। এবং আজকে এই কেসে প্রেজেন্ট ডেভেলপমেন্টের মধ্যে দুজনকে আজকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে একজন হচ্ছে দুলাল মণ্ডল, সে হচ্ছে টিচার ইনচার্জ অফ হাবিবপুর কেন্দ্রপুকুর হাই স্কুল, এবং তার সঙ্গে একজন ক্লার্ককে অ্যারেস্ট করা হয়েছে। যেগুলো হয়েছে সেগুলো টাকাগুলোকে ট্যাব কেলেঙ্কারি যে স্টুডেন্টের যে টাকাগুলো, যে ফান্ডিং যেটা আমাদের স্টেট গভর্নমেন্ট করতো, সেটা কোনোরকমভাবে সেটা স্টুডেন্টের হাতে সেই ট্যাব না পৌঁছে সেটাকে বিভিন্নভাবে তারা অন্য অ্যাকাউন্টে সেটাকে অলরেডি ডেলিগেট করতো। এবং তাদের মধ্যে মেইনলি যেগুলো কম্পিউটার সেকশনে যারা কাজ করে, এবং তার সঙ্গে প্রধান শিক্ষক এবং কম্পিউটার সেকশন যেটা কম্পিউটার জেনারেট করে, তারা বিশেষভাবে এই যে টাকা নয়ছয় করেছে। এবং তার জন্য যে সেকশন আছে এটা ব্রিচ অফ 409, যেটা আমাদের আইপিসি সেকশন অলরেডি আছে, এবং যেটা এখন বর্তমানে হয়েছে 316 সাবসেকশন 5, এবং এটা স্পেশাল কোর্ট ট্রাইব্যুনাল আছে। সুতরাং এই কেস এখনো পর্যন্ত ইনভেস্টিগেশন চলছে, এবং আজকে তাদের জন্য 10 দিনের পিসি প্রেয়ার করা হয়েছিল। আজকে